আমার যে এনআইটি রাউরকেলা থেকে পাস আউট হওয়ার পর আমি যে ফিজিক্সওয়ালাতে এখন জব করছি, এর মধ্যেখানে আমার যে স্টার্টিংয়ের যে কেরিয়ারের যে স্টার্টিং, একদম আমার যে স্কুল লাইফের একটা ঘটনা, যেটা আমার লাইফকে চেঞ্জ করে তুলেছে। ঠিক আছে, যার জন্য হয়তো আমি টিচিং কেরিয়ারটাকে পারসিউ করেছি। ক্লাস 8-এ আমি যখন ম্যাথামেটিক্সে ফেল হয়েছিলাম না, ঠিক আছে, তখন আমার একটা দাদা টিউশন দিয়েছিল, যে নিজে কোনোদিন একটু শিক্ষক ছিলেন না। তিনি একটা সরকারি চাকরি করতেন ব্যাংকে। ঠিক আছে, তিনি আমাকে টিউশন দিয়েছিলেন যখন আমি a+b² ফর্মুলা জানতাম না ক্লাস 8-এ। আমার 19 নাম্বার এসেছিলো আউট অফ 100-এ। তো ক্লাস 9-এ যখন আমি উঠবো, তখন সে দাদাটা আমাকে টিউশন দিয়েছিল। সে মানে পড়ানোর থেকে আমাকে যে মোটিভেশনটা দিত যে তুই পারবি, যে তোর দ্বারা সম্ভব, সে যে টাস্কগুলো দিত, মানে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছিলো। যখন আমি একটা 19 পাওয়া ছেলে, যখন কোনো একটা শিক্ষক বলে যে তোর দ্বারা হবে, কারণ সে আমাকে একটা জিনিস বলেছিল যে তুই যখন ক্লাস 8 থেকে 9-এ উঠছিস, পুরো 9-এর পুরো বই আলাদা, সমস্ত জিনিস আলাদা, সবাইকে নতুন করে পড়তে হবে, তুইও নতুন করে পড়বি। তাহলে এখন ডিফারেন্স সবাই এখন জিরো লেভেলে দাঁড়িয়ে আছে, সবাইকে 0 থেকে 100 পর্যন্ত যেতে হবে। তাহলে তুইও এখন জিরো লেভেলে আছিস, আর যে এখন স্কুলের টপার সেও জিরো লেভেলে আছে। তাহলে এখন থেকে যদি আমরা পড়াশোনা শুরু করি, আর তুই যদি তার থেকে বেশি কষ্ট করিস কিংবা খাটিস, প্র্যাকটিস করিস, তাহলে নিশ্চয়ই তুই পারবি। তো সেইখান থেকে সেই দাদাটা যে আমাকে মোটিভেশন দিয়েছিল, হয়তো তার জন্যই আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। তার যে আমার পেছনে যতটুকু কষ্ট করেছিল কিংবা খেটেছিল দাদাটা, মানে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। আর মানে তার কষ্টের যে আমি পরিণতি দিতে পেরেছি, সেটা একটা নিজের একটা গর্বের ব্যাপার। এই ঘটনাটা মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, যে প্রত্যেকটা বাচ্চা যখন মনে করে যে কোনো ক্লাসে ফেল হয়ে গেল কিংবা কোনো সাবজেক্টে নাম্বার কম এসে গেছে, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটা ক্লাসে যে শেষ ক্লাস সেটা কোনো ব্যাপার নেই। ক্লাসের পর যখনই তুমি ক্লাস 8-এ যাও, তোমার জন্য ক্লাস 9 ওয়েট করছে, তুমি ক্লাস 9-এ আছো, তোমার জন্য ক্লাস 10 ওয়েট করছে। প্রত্যেকটা ক্লাসের একটা ধাপ থাকে। যদি কোনো একটা ধাপ তোমার খারাপ হয়ে যায়, এমন না যে তোমার প্রত্যেকটা ধাপই খারাপ হবে। একটা ধাপ যদি খারাপ হয়ে যায়, নেক্সট ধাপটা তুমি বেটার করার চেষ্টা করো। টপারের থেকে তুমি যদি 1 ঘন্টাও যদি তুমি এক্সট্রা পড়াশোনা করো, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি তার থেকেও উপরে যেতে পারবে। তো এটাই ছিল আজকের কথা। আবার নেক্সট কোনো একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে।